আমাকে যদি শিক্ষার্থীরা ম্যান্ডেট দেয়, আমি এই কাজগুলো তো অবশ্যই করব। ওয়ান স্টুডেন্ট, ওয়ান বেড, ওয়ান টেবিল এই ভিশনটাকে বাস্তবায়ন করার জন্য আমি কাজ করব এবং রাজনৈতিক দখলদারিত্ব, পেশিশক্তি এগুলো থেকে মুক্ত হওয়া। কারণ আমি নিজেও ভিকটিম ছিলাম। সে কারণে তখন আমরা বুঝেছিলাম যে এই ফ্যাসিবাদী ছাত্রলীগ, আওয়ামী লীগকে যদি আমরা বিতাড়িত না করতে পারি, তাহলে এইটা সম্ভব না। তো একটা ধাপ সম্ভব হয়েছে, অনেক জেল জুলুম, অত্যাচারের শিকার হয়েছি আমরা, দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। এখন আরেকটা পর্যায়ে এই বিশ্ববিদ্যালয়টাকে একটা একাডেমিক এক্সেলেন্সির জায়গায় নিয়ে যাওয়া। এটা নিয়ে যেতে হলে নিয়মিত ছাত্র সংসদ দরকার। বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহিতা দরকার। সংকটগুলো সমাধান করার জন্য এই ছাত্র সংসদ দরকার। তো আমি যেটা মনে করি যে আমাকে যদি শিক্ষার্থীরা ম্যান্ডেট দেয়, আমি এই কাজগুলো তো অবশ্যই করব। পাশাপাশি একটা ডাকসু থাকতেই আমি আরেকটা ডাকসুর আয়োজনের ব্যবস্থা করব এবং আমি সবচেয়ে যে বড় ক্রাইসিস মানে মাদার অফ অল ক্রাইসিস সেটা হচ্ছে এই গেস্টরুম গণরুম, যেটার উৎপত্তি হচ্ছিল আবাসন সংকট থেকে। সেটার জন্য আমি মনে করি যে ওয়ান স্টুডেন্ট, ওয়ান বেড, ওয়ান টেবিল এই ভিশনটাকে বাস্তবায়ন করার জন্য আমি কাজ করব এবং প্রাইমারিলি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে যে স্টুডেন্টরা যাদের আবাসনের সমস্যা, মেধা এবং প্রয়োজনের ভিত্তিতে অবশ্যই তাদের জন্য আবাসন বৃত্তির ব্যবস্থা করা, এটার জন্য আমি বেসিক্যালি কাজ করব। এবং আরেকটা পয়েন্ট যেটা আমি বলছি যে একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, এই মান্দাতার আমলের সিলেবাস এখন এই বিশ্ববিদ্যালয়ে আছে, এগুলো যে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, একাডেমিক কাঠামো যে চেঞ্জ করতে হবে, এগুলো নিয়ে তাদের কোনো চিন্তা নেই, কারণ জবাবদিহিতা নাই। আমি একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য কাজ করব, যেটা দেশের উন্নত প্রতিষ্ঠান, সরকারের জায়গা, বিশ্বের উন্নত প্রতিষ্ঠান যে জায়গাগুলো আছে তাদের সাথে আলোচনা করে তাদের কাছ থেকে ক্রাইটেরিয়া নিয়ে, চাহিদা নিয়ে আসলে পড়াশোনা সিলেবাস তৈরি করা হবে, হিউম্যান রিসোর্স তৈরি করা হবে এবং যেন পড়াশোনার সাথে সাথেই তাদের জন্য কাজের জায়গা হয়ে যায়। অবশ্যই এইটাই আমাদের প্রথম কমিটমেন্ট যে পেশিশক্তি, কালো টাকার রাজনীতি, দলীয় রাজনীতির যে প্রভাব, এই প্রভাব বিশ্ববিদ্যালয়ে থাকবে না এবং এটার জন্য নিয়মিত ছাত্র সংসদ দরকার। তাহলে হবে কি, যে যারা ছাত্রনেতা আছে, যে যত বড় নেতা, যে যত বড় সংগঠনের লোকই হোক না কেন, যার যত শক্তি টাকাই থাকুক না কেন, কেউ দানবীয় হয়ে ওঠার চিন্তা করবে না। কারণ এক বছর পর পরেই তাদেরকে শিক্ষার্থীদের মূল্যায়নের কাঠগড়ায় কিন্তু দাঁড় করাতে হবে, শিক্ষার্থীদের কাছে তাকে আসতে হবে। ডাকসু নির্বাচনে তো অবশ্যই যারা রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে সরাসরি লেজুর ভিত্তি করেন, যাদের কমিটি মূল রাজনৈতিক দল থেকে দেয়, তাদেরকে তো শিক্ষার্থীরা সেভাবে করে চিহ্নিত করবে। কারণ সাদ্দাম ইনান, আবারও নতুন সাদ্দাম ইনান তো কেউ তৈরি করতে চাবে না।